পৌরসভার নির্দেশিকা অনুযায়ী ২৮ তারিখের মধ্যে রামপুরহাটের প্রাণকেন্দ্র পাঁচ মাথার মোড়ে ফুটপাত এবং সমস্ত দোকানদারেরা মালপত্র সরিয়ে নিয়েছেন। নচেত ২৯ তারিখে উচ্ছেদ অভিযানের কথা ছিল ডাকবাংলা মোড় থেকে কামারপট্টি হয়ে মহাজনপট্টি পর্যন্ত। কিন্তু ভোর ৫টা থেকেই সমস্ত হকারেরা তাদের পরিবারবর্গকে নিয়ে ডাকবাংলা মোড়ে ও পাঁচ মাথায় মোড়ে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। তাদের দাবি, রুটি রুজি বন্ধ তথা পেটের ভাত বন্ধ করা চলবে না। বিকল্প ব্যবস্থা না হলে ফুটপাত উচ্ছেদ করতে দেব না। তাই তারা জেসিবি মেশিন ও ইলেকট্রিক অফিসের গাড়ি ঘুরিয়ে দেয়। তারপর আন্দোলন শুরু করে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে জানান। প্রথমে ডাকবাংলা মোড় থেকে তৃণমূল পার্টি অফিস হয়ে স্টেট ব্যাংক হয়ে কোর্টের গলি হয়ে মিছিল করে পাঁচ মাথায় অবস্থান বিক্ষোভ শুরু করেন এবং সকাল 10টার সময় এসটিও অফিসের সামনে তারা অনশনে বসবেন বলেও হুমকি দেন। রামপুরহাট শহর জুড়ে ফুটপাতে বসবাসকারী ব্যবসায়িক থেকে ছোট বড় সব ধরনের দোকান ও ছোট ব্যবসায়ী ও হকারদের উচ্ছেদের প্রতিবাদী শনিবার বীরভূমের রামপুরহাট শহরের ডাকবাংলা মোড়ে সকল ব্যবসায়ী রং তথা রাজনৈতিক দল ভুলে একসাথে বিক্ষোভ প্রদর্শনে সামিল হতে দেখা যায়। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ব্যবসা করার পর এই উচ্ছেদ আমরা মানছি না। যে কোনো উপায়ে এই উচ্ছেদ অভিযান আমরা মানব না। তার জন্য যা করতে হয় আমরা করব। এছাড়াও আওয়াজ ওঠেছে রামপুরহাট শহরে স্টেট ব্যাংকের পাশে সরকারি জায়গায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় রয়েছে। সেই কার্যালয়ে উচ্ছেদ না করে ফুটপাতে বসবাসকারী ব্যবসায়ীদের উচ্ছেদ মানছি না, মানব না। এই দাবিতে বীরভূমের রামপুরহাট বাসস্ট্যান্ড থেকে হাতে থালা বাসন এবং মুখে হুইসেল বাঁশি বাজিয়ে মিছিল করে পাঁচ মাথা মোড়ে বসে ক্ষণিকের জন্য অবস্থান বিক্ষোভের পর মিছিলটি শহরের দিকে বেরিয়ে যায়। সরকারি জায়গায় অবৈধভাবে দখল করে থাকা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অক্ষত অবস্থায় রেখে হকারদের উচ্ছেদ সম্পর্কে বিক্ষোভ প্রদর্শনের পর সিপিআইএম বীরভূম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সঞ্জীব বর্মন এবং জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ তৃণমূল কংগ্রেস ও অভিষেক ব্যানার্জিকে এক হাত নেন। কষ্ট দিতে চাইছে দিদি কি পয়সা দিয়ে দিবে, 1000 টাকায় ডাক্তার দেখবে। দিদি তুমি বিচার করো, তুমি বিচার করো, নালে রামপুরহাট দিদি না ছেলা কি খাবে সেটা আমাদেরকে ভাবতে হবে। জিনিসটা আমরা মা ছেলা কি খাবে দিদি কি জানে না, মায়ের মর্ম বোঝে না দিদি। সেই তো তুমি দেখা দিদিকে মায়ের মর্ম ছেলেদের মুখ দেখলে বুঝে যাবো কখন কি দেবে, কখন খাবার দিতে হবে। দিদি বোঝে, দিদি বোঝে না, দিদি বোঝে না। তার জন্য এত বড় কাণ্ডটা ঘটাচ্ছে, এত বড় কাণ্ডটা করছে। আমরা দোকান চাই, কিছু চাই না। দোকান চলে যাবে, আমাদের দোকান কিছু চাই না। ব্যবস্থা করে দেখ, তারপর দোকান ভাঙবে। আমাদের করুক, দোকান ছেড়ে দেবো। আমাদের আগে ব্যবস্থা করে আমরা দোকানও ছেড়ে দেবো। আমরা তাই করবো। টাকা পয়সা কিচ্ছু চাই না, আমরা দোকান চাই না। আমাদের চলছিল সেটাই করুন। কি নাম আপনার? আমার নাম চন্দন চক্রবর্তী। আজকে আমার লজ্জা লাগছে, আমি তৃণমূল 12 বছর আমাকে ইউজ করলো। তৃণমূল 12 বছর ইউজ করলো আমাকে, সেক্রেটারি। আজকে 12 বছর আমাকে ইউজ করলো। 12 বছর ইউজ করে কোন দলে ফুড পার্টি সেক্রেটারি আপনি? তৃণমূলের। কিন্তু আমাকে 12 বছর ইউজ করলো। আজকে থাকবো, আমি তৃণমূলে থাকবো। আজকে এত লোক, আজকে এত লোকের পেটের ভাত। আমি থাকবো? কোনোদিন থাকবো না, আমি কোনোদিন থাকবো না। সবার ব্যবস্থা করুক, তারপরে যা হবে হবে। আজকে সবার ব্যবস্থা। চাচা, আপনার নাম কি? শামসের শেখ। কি চাইছেন আপনারা এখন? আমরা চাই আমাদের পেটের ভাত চাই। হ্যাঁ, আপনার কিসের দোকান ছিল? আমার কাপড়ের দোকান দুটো। আচ্ছা, দোকানে 16 লাখ টাকার চলে গেল আমার। আচ্ছা, কি খাবো? আমাদেরকে সুসাইড করতে হবে। আমরা এখানে যে ভিড়টা দেখছেন, এটা সাধারণ ভিড় নয়। এখানে প্রত্যেকজন ব্যবসা করেন এবং কেউ একদিনের ব্যবসায়ী নয়, কেউ 30 বছর, কেউ 35 বছর, কেউ 40 বছর ধরে ব্যবসা করে আসছেন। এবং এই ব্যবসার পিছনে
এই ব্যবসা করতে গিয়ে অনেকে আজকে ঋণী হয়েছে, অনেকে বন্ধন থেকে বা অন্যান্য লোকাল ব্যাংক থেকে, পাবলিক ব্যাংক থেকে লোন নিয়ে তারা ঋণী হয়ে আছে। আজকে হঠাৎ করে মুখ্যমন্ত্রী যে আদেশটা নির্দেশ দিলেন ওটা পশ্চিমবাংলা জুড়ে, তিনি একটু কথা ভাবলেন না যে আজকে আমাদের রামপুরহাট লোকালে যে ইউনিয়নটা আমাদের ছিল, সংগঠনটা যেটা ছিল সেটা তৃণমূলেরই ছিল, এবং আমাদেরকে যখন ডাকা হয়েছে মিটিংয়ের জন্য, মিছিলের জন্য, আমরা সেই দলের হয়ে খেটেছি, সেই দলের হয়ে গিয়েছি। আমাদের নেতৃবৃন্দ যখন ডেকেছে, যেভাবে ডেকেছে, রীতিমতো আমরা এই দলকে আমাদের ক্ষুদ্র ইনকাম থেকে আমরা তাদেরকে চাঁদা দিয়েও শুদ্ধ রেখেছি, এবং আমাদের সংগঠন আছে, আমাদের মেম্বার আছে। আজকে হঠাৎ করে এই উদ্যোগ, আমরা চাই আমাদের যেখানে আমরা ব্যবসা করছিলাম সেই ব্যবসাটুকুই আমরা যেন পাই। আর আমাদের মহিলাদের উদ্দেশ্যে, আমাদের মহিলাদের দাবি যে আমরা লক্ষ্মী ভাণ্ডার চাই না, আমরা লক্ষ্মী ভাণ্ডারের জায়গায় আমাদের ভাত চাই, পেটে আমরা লাভ চাই না। আমাদের এই বক্তব্য রেখে আমরা আজকে রামপুরহাট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমি নমস্কার, আমি সকলকে আমি জানাই যে এমএলএ সাহেব, আপনি যদি কোথাও জেগে আছেন, যদি খবর পাচ্ছেন, দয়া করে একটু আসবেন। কারণ আপনি রাস্তার মধ্যে যখন একলা হেঁটে হেঁটে বেরোচ্ছেন তখন আপনাকে কিন্তু দুটো কটু কথা বলেন না, আপনাকে সকালে মাথায় নিয়ে নাচে। এমপি সাহেবা, আপনি যখনই আপনি রামপুরহাটে নামেন, আপনাকে সকলের সিনেমার হিরোইন বলে এখন আর কেউ দেখেন না, আপনাকে দেখেন যে আপনি আমাদের একটা অভিভাবক। মমতা দি, আপনি একদিন এমনটা দিন ছিলেন, আপনি বলেছিলেন যে কুসুম্বা আমার মামার বাড়ি। আজকে এই জামায়াত দোকানদার যারা, আমরা ফুটের ওপর যেসব দোকানদাররা ব্যবসা করছে দীর্ঘদিন ধরে, আজকে নতুন নয়, এটা দীর্ঘ 30-40 বছর ধরে এই ফুটের ওপর ব্যবসা করছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, এই ফুটপাত উচ্ছেদের আগে তাদের প্রতিনিধিদের সঙ্গে বসে আলোচনা করে তাদের বিকল্প ব্যবস্থা করে পুনর্বাসন দিয়ে এই উচ্ছেদ অভিযান করুক তারা। আমরা উচ্ছেদের বিপক্ষে নয়, কিন্তু আমাদের দাবি একটাই, পুনর্বাসন দিতে হবে। প্রতিটা বেকার, এরা তো কোনো সন্ত্রাসবাদী জঙ্গি নয়, এরা নিরীহ গ্রামের বেকার যুবক, এরা শিক্ষিত যুবক, বেশিরভাগই শিক্ষিত যুবক, তারা কোনো কাজ পায়নি, তার জন্য তারা আজকে ফুটপাতে এসে ব্যবসা করছে। তাদের পরিজন, ছেলে মেয়ে, মা বাবাকে তাদের এই দোকানের ওপর নির্ভর করে তাদের সংসার চলে। আমরা প্রশাসনের কাছে করজোড়ে অনুরোধ করব, তারা যেন এই দোকানদারের প্রতিনিধির সঙ্গে বসে। এখানে কোনো রাজনৈতিক দলের লড়াই নয়, এটা কোনো রাজনৈতিক সমস্ত রাজনৈতিক দলকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করব, সমস্ত রামপুরহাট শহরবাসীকে আমরা অনুরোধ করব আমাদের পাশে দাঁড়ুক, এবং প্রশাসনকেও আমাদের অনুরোধ, তারাও যেন আমাদের সঙ্গে বসে এই দোকানদাররা যাতে যত তাড়াতাড়ি তাদের জীবিকাতে ফিরে যেতে পারে তার ব্যবস্থা করুক, এটাই আমাদের মূল। পশ্চিমবঙ্গে কয়েক হাজার তৃণমূল পার্টি অফিস খুলেছে সরকারি জায়গায়। আমাদের আজকের ডিমান্ড হলো, বুলডোজার নিয়ে এসছেন ফুটপাতকে উচ্ছেদ করার জন্যে, তার আগে আপনি আপনার SBI এর পাশে মন্ত্রীকে বলে, চেয়ারম্যানকে বলে নিজের পার্টি অফিসের ভাঙার এবং উচ্ছেদের ব্যবস্থা করুন, তারপরে বেকার ছেলে মেয়েদের গায়ে হাত দেবেন। রামপুরহাটের SBI ব্যাংকের পাশে TMCর পার্টি অফিস, অবৈধ জায়গা বৌদ্ধ সরকারের দখল করে পার্টি অফিস করেছে। তারই প্রতিবাদে মিছিল, এবং হকারদের উপরে অনৈতিক অত্যাচার করা চলবে না, কাটমানি খাওয়ার জন্যে পুনর্বাসন দিতে হবে। রামপুরহাট বাস স্ট্যান্ড। রেল পুলিশ ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ করবার জন্য সদল বলে হাজির হয়েছে। জেসিবি, বিরাট পুলিশ বাহিনী নিয়ে ফুটপাত ব্যবসায়ীরা বাধা দিয়েছেন, তারা রাস্তায় বসে আছেন। যতক্ষণ না তারা ফেরত যাচ্ছে ফুটপাত ব্যবসায়ীরা উঠবে না। এটা রুটি রুজির ব্যাপার, মানুষের রুটি রুজিতে হস্তক্ষেপ করা এটা কোনো বীরত্বের ব্যাপার নয়। আমরা দাবি করছি ফুটপাত ব্যবসায়ীদের পক্ষ থেকে অবিলম্বে এই অমানবিক উচ্ছেদ বন্ধ করতে হবে। রেল পুলিশ এবং রাজ্য পুলিশ প্রশাসনকে আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের রাস্তা খুঁজতে হবে। গোটা রামপুরহাটের কয়েক হাজার ফুটপাত ব্যবসায়ীকে সর্বশান্ত করাটা খুব একটা সরকারি বাহাদুরি নয়, সরকারের দায়িত্বের মধ্যে পড়ে পুনর্বাসনের ব্যবস্থা করেই রাস্তা পরিষ্কার করা। তা না করে গাজুয়ারি করে ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ, এটা আমরা মেনে নিতে পারছি না, মেনে নেবেও না। যতক্ষণ না পর্যন্ত আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান হচ্ছে ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসন সম্পর্কে, ততক্ষণ পর্যন্ত রাস্তায় ফুটপাত ব্যবসায়ীরা আছেন, আমরাও আছি।